হাই, আশা করছি সবাই ভালো আছো। তো সেকেন্ড উইক যেহেতু এই সপ্তাহে ক্লাস হতে পারছে না, যার জন্য আমি কিছু নেক্সট হোমওয়ার্ক আপনাদেরকে দিতে চলেছি। তো এই ভিডিওটার মধ্যে এই নেক্সট হোমওয়ার্কের ব্যাপারেই কথা বলবো। তো গত ক্লাসে যেগুলো হয়েছিল সেগুলোর ব্যাপারে একটু ডিসকাস করা যাক আগে। তো সেগুলো হচ্ছে যে আমরা মেনলি যেখানে ছিলাম এনএসসি ইন্ডিয়ায় এসেছিলাম। এনএসসি ইন্ডিয়ায় আসার পর মার্কেট ডেটা থেকে বলেছিলাম যে ইকুইটি এসএমই এখান থেকে যাওয়ার পর আমরা এই যে স্টকগুলো নিফটি 50 এবং নিফটি 50-র নিচে এখানে স্ক্রল করে নিচে আসার পর এখানে নিফটি আলফা 50 এই দুটো স্টকের ডাউনলোড করে খাতায় লিখতে বলেছিলাম। সমস্ত স্টকের সম্পর্কে একটু পরিচিতি হতে বলেছিলাম এবং দুটো ওয়াচ লিস্টে যেন সাজানো থাকে। এটা মেনলি ছিল, যেমন এই নিফটি আমাদের চারটার উপরে এই যেমন আলাদা আলাদা ওয়াচ লিস্ট আছে, এখানে আমরা সাজিয়ে নেব। এবার কথা আসছে যে মার্কেট ডেপথ কী জিনিস। তো মার্কেট ডেপথ দেখুন, আমাদের কিন্তু অপশান ট্রেডিংয়ের থেকেও বেশি ফোকাস করতে হবে স্টক সুইং ট্রেডিংয়ে, কারণ কিছুদিন পরের থেকে অপশানে আমরা ইজিলিভাবে ট্রেডার করতে পারবো না। ওকে, অনেক কিছু ক্রাইটেরিয়া আসছে। তো আমাদের এই দিকে খেয়াল রেখি, বেশি ফোকাস করুন স্টক হোল্ডিংয়ে, খুব ভালো রেজাল্ট আছে। যেমন দেখুন, আমি আজকে আপনাদের এক্সাম্পল দিচ্ছি এসবিএল পাওয়ার, এখান থেকে 5% 10% বড় ইজিলি কামানো যাবে। তো আমরা সেই অ্যানালিসিসের জায়গায় পৌঁছাবো যে একটা স্টক যেন আমার এক মাসের মধ্যে অ্যাটলিস্ট 5 to 10% রিটার্ন দিতে পারে। এটাই ক্লাসের মেন জিনিসগুলো হবে। কারণ যেভাবে অপশান ট্রেডিংয়ের ওপরে রুলস রেগুলেশন এলো, তো খুব একটা অপশান ট্রেডিং কিছুদিন পর থেকে আর করা যাবে না। তো যাই হোক, তো তার ভেতরেও আমরা স্টক ট্রেডিং থেকে ভালো আর্নিংগুলো বের করার চেষ্টা করব। তো আজকের ক্লাসের যেটা মেন টপিক, আমি এসব জিনিস যেগুলো আছে সেগুলো কাটিয়ে দিচ্ছি। ওকে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো মেনলি আগের দিন বলা হয়েছিল ক্যান্ডেল, ওকে, যে গ্রিন ক্যান্ডেল কী এবং রেড ক্যান্ডেল কী। আজকে আমরা একটা স্টক ধরুন ওএনজিসি, তো বি ফর বাই কিনতে হবে কী করে। দেখুন, এরকম যদি আসে আপনি রেগুলারে চলে যাবেন, যাওয়ার পর এখানে রেগুলার অর্ডার করেই ম্যাক্সিমাম ইন্টারডে হোক হোল্ডিং হোক মেনলি কেনাকাটা করা হয়। তো এখানে কভার অর্ডার, ইএমও অর্ডার, কুইক অর্ডার, এটা জিরোদায় আছে কুইক অর্ডার, বাকি জায়গায় নেই। তো এখান থেকে আমরা কেনাকাটা করতে পারি। ওকে, সো যার যে প্ল্যাটফর্মে আছে সেই প্ল্যাটফর্মে কেনা এবং বিক্রি, বাই এবং সেল কিভাবে হবে সেটা একটু দেখে নেবে। ইউটিউবে অনেক ভিডিও আছে, তো বাই এবং সেল। ওকে, একটা জিনিস অবশ্যই জানা উচিত সবার, যে মার্কেট যেমন এখন পড়ে যাচ্ছে, তো এরকম পড়ার সময়তেও আমরা কিন্তু ভালো প্রফিট করতে পারি। কেমন করে, সেটাকে শর্ট সেল বলে। যে আজকে ধরুন কোনো একটা স্টক মারুতি, আমার সামনে মারুতি আছে, তো মারুতিতে হিউজ পড়ে গেছে। তো কেননা ইন্ডিয়ান স্টক মার্কেট পড়ে গেছে। তো যখন আমরা জানতে পারছি যে ইন্ডিয়ান স্টক মার্কেট পড়ে যাবে, তখন আমরা শর্ট সেল করতে পারি। তো সাপোজ সকালবেলায় দাম ছিল এখানে, ওকে, সকালবেলায় এর দাম ছিল এখানে, সো প্রথম আমাদের রুলস কি, প্রথম একটা রুলস হবে যে এই যে টাইম ফ্রেম, এটা হচ্ছে একটা টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল। তো সকালের ক্যান্ডেলের লো ব্রেক হওয়ার পর থেকে আমরা শর্ট সেলে যাব। শর্ট সেল মানে কি করে হয় না, আগে সেল আর পরে বাই। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, সাপোজ আপনি এখানে বাই করেছেন, যে কোনো জায়গায় বাই করেছেন, তাহলে আমরা দেখলাম 1250 টাকায় আমরা যদি বাই করি আর সেল করেছি কোথায়, সাপোজ 12,950, তাহলে এখানে 12,650 ধরি, 650 12,950। যদি একটা শেয়ারকে আমরা সেল করতে পারি তাহলে আমার কত টাকা হচ্ছে না, এখানে ক্লিয়ার 300 পয়েন্ট, 300 টাকা, রুপিস 300 টাকা একটা শেয়ারে যদি আমি সেল করতে পারি। একটা শেয়ার সেল করতে আমার কত টাকা লাগে, দেখুন এখানে একটা হয় ইন্টারডে ট্রেডিং, একটা হয় হোল্ডিং ট্রেডিং। ওকে, তো যখন আমরা ইন্টারডে ট্রেডিং করব তখন কি হবে, কোন স্টকে ছিলাম, হ্যাঁ মারুতি। তো মারুতিতে যদি যাই, তো এখানে সেল করতে গেলে আমরা যারা অপশন ট্রেডিং করি তারা জানি যে সেল করতে গেলে বেশি পয়সা লাগে, কিন্তু না, এখানে ইন্টারডে যদি আপনি করেন, এই দেখুন এমআইএস বা ইন্টারডে, আর এটা আছে সিএনসি বা হোল্ডিং।
হোল্ডিং করতে গেলে একটা কোয়ান্টিটিতে সেল প্রথম কথা হবে না, হোল্ডিং করে আমরা সেল করতে পারি না, ইন্টারডেতেই সেল করতে পারি। তাহলে ইন্টারডে কাকে বলে? যেটা সকাল 9টা থেকে শুরু হচ্ছে, 9:15 থেকে আমরা ট্রেডিং করতে পারি এবং 9:15 থেকে নিয়ে 3:30 পর্যন্ত এর মধ্যে আমরা কেনা বিক্রি কমপ্লিট করতে হবে। যেটা কিনলাম সেটাকে সেল করে দিতে হবে, যেটা সেল করলাম সেটাকে বাই করে দিতে হবে। ওকে, তো এই কন্ডিশনের মধ্যে থেকে আপনি যে ট্রেডটা করছেন সেটা হচ্ছে আপনার ইন্টারডে ট্রেডিং। তো ইন্টারডে ট্রেডিং এখানে চুজ করতে গেলে এই ইন্টারডে বা এমআইএস এটাকে চুজ করতে হবে। করার পর একটা স্টকে দেখুন, একটা 12,000 টাকার স্টক কিনতে আপনার মাত্র 2,500 টাকা লাগবে। তাহলে 2,500 টাকা থাকলে আমি 300 টাকা আর্নিং করতে পারতাম। মার্কেট পড়ে যাচ্ছে, আজকে মার্কেট ক্রাশ হচ্ছে, তবুও ইনকাম হচ্ছে। তো এইভাবে আবার ইন্টারনেটে আর্নিং করতে পারি। ওকে, চলুন, তাহলে এটাকে বলা হয় শর্ট সেল। তাহলে 1 নম্বর প্রশ্ন আমাদের কী থাকছে আজকে, শর্ট সেল কাকে বলে? ক্লিয়ার? খাতায় লেখা নাও সবাই যে প্রথমে সেল করা এবং পরে বাই করাটাকে শর্ট সেল বলা হয়, সিম্পলি 1 নম্বরে। এবার বেশি দামে সেল করা বা কম দামে সেল করা সেটা ম্যাটার নয়, কিন্তু এবার আসছে যে আমার প্রফিট করতে হলে কী করতে হবে, সেটা সব জায়গায় একই ফর্মুলা, যে প্রফিট করতে গেলে তোমাকে কম দামে বাই করে বেশি দামে বিক্রি করা। যে কোনো ব্যবসার ক্ষেত্রে, ধান, চাল, আলু সবের ক্ষেত্রে, যে আমি আগে কম দামে কিনবো, বেশি দামে সেল করব। তো এখানে যে কন্ডিশনটা আসছিল আমাদের তাই আসছিল না, আলটিমেটলি সেলটা আমার কোথায়, সেলটা হচ্ছে 12,950-এ, আর বাইটা কোথায়, বাইটা আসছে আমার 12,650-এ, তাই তো? তাহলে জিনিসের নামটা আসছে শর্ট সেল, কিন্তু প্রফিট করার ফর্মুলাটা সব জায়গাতেই এক, যে কম দামে কিনে বেশি দামে বিক্রি। এবার অনেকের মনে কোশ্চেন আসবে, স্যার আমার কাছে তো শেয়ারটা ছিলই না, আমি সেল কী করে করতে পারি? দেখুন, এটা এনএসসির একটা রুলস বানিয়েছে যাতে মানুষ পড়ন্ত মার্কেটেও প্রফিট করতে পারে। এবং এই যে পুরো কারবাইটা, এটা আপনার ব্রোকার হাউসের মাধ্যম দিয়েই হয়ে থাকে, ব্রোকার হাউসের আন্ডারে হয়ে থাকে। যে আপনি যেটা শর্ট সেল করছেন সেটা ফুল দায়িত্ব ব্রোকার হাউসের, এবং সেটা ঠিক 3:20 সময় আপনার ইন্টারডে যে কোনো পজিশন অটোমেটিকলি স্কোয়ার আপ হয়ে যাবে। অটোমেটিকলি স্কোয়ার আপ মানে ধরুন আপনি এখানে সেল করেছিলেন আর এখানে বাই করতে চাইছেন না, আপনি সাপোজ সেল করার পর দামটা উঠে গেল, তো আপনি 13,000 টাকায় সেল করেছিলেন, দামটা বেড়ে গেল 14,000, তাহলে কি হবে? যদি একটা কোয়ান্টিটি আপনি সেল করেন তাহলে আপনার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? দেখুন, দাম কিন্তু ওপরের দিকে যাচ্ছে, তবু আপনার কি হবে, আপনি এখানে সেল করেছিলেন আর বাইটা কোথায়, বাইটা হচ্ছে এখানে, তাহলে আলটিমেটলি বাই বেশি দামে, সেল কম দামে। ভালো করে বুঝবেন, 2-1 নিউ স্টুডেন্ট আছেন আমি জানি, তো এইগুলোকে বুঝতে হবে ভালো করে। আমার মনে হয় আরে স্যার খুব ক্রিটিক্যাল হচ্ছে না, বুঝুন খুব ক্রিটিক্যাল কিছুই করাইনি এখানে। ওকে, তাহলে সেল আমার কম দামে, বাই বেশি দামে, তাহলে আমার লস। কিন্তু বলে স্যার আমি তাহলে বাই করবো কেন? আপনাকে করতেই হবে, যেহেতু আপনি ইন্টারডেতে করেছেন, এমআইএস করে করেছেন। ওকে, আর সেল করে, শর্ট সেল করে আমরা ওভারনাইট করতে পারি না। হ্যাঁ, যদি আপনার বাই পজিশন থাকতো, দেখুন ভালো করে বুঝুন, যদি আপনার এখানে বাই পজিশন থাকতো, ওকে, কতই 1300 টাকায়, ওকে 13,000 টাকায়, এবার পড়ে যাচ্ছে, এবার দামটা পড়ে যাচ্ছে 12,000 টাকায় চলে এলো, তাহলে আপনার কী হবে, 1,000 টাকার লোকসান হবে। তো তখন আপনি বলতে পারেন না এটাকে আমি বিক্রি করব না, আমি ধরে রাখবো। অবশ্যই ধরে রাখতে পারেন, 1 দিন 2 দিন 5 দিন 1 বছর 2 বছর 5 বছর 10 বছর আপনি ধরে রাখতে পারেন, বুঝে গেল? কিন্তু সেল করলে সেলের কন্ডিশনটা এটাই যে আপনাকে ওই দিনই স্কোয়ার আপ করতেই হবে। প্রথম কথা, ওভারনাইট করে আপনাকে করতে দেবে না। কিন্তু বাই করার পর কী করতে হবে, আপনি তো কত টাকায়, 2,000 টাকায় করেছিলেন, 2,500 টাকায় কি 3,000 টাকায়, ধরুন 3,000 টাকায় আপনাকে আপনার ব্রোকার কী করতে দিয়েছিল না, বাই করতে দিয়েছিল। কিন্তু যখন আপনি ওভারনাইট করতে যাবেন এটাকে, তখন কিন্তু আপনাকে 13,000 টাকা পুরো করেই ব্রোকারকে দিতে হবে, তবেই সে আপনাকে হোল্ডিং করতে দেবে। এবং এই 13,000 টাকাটা বিকাল 3টের আগে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, তবে আপনি ব্রোকার হাউসকে বলুন যে আমার এই পজিশনটাকে আমি কনভার্ট করতে চাই। ব্রোকার হাউসকে বলারও দরকার নেই, এখান থেকে কনভার্টার অপশান আছে, সেখান থেকে আমরা কনভার্ট করতে পারি। বোঝা গেল? একটা জিনিস ক্লিয়ার হলো যে প্রফিট কী করে হবে এবং শর্ট সেল কাকে বলে। আচ্ছা, দ্বিতীয় জিনিস আসছে এখানে, দেখুন একটা বাই সেল, এরপর আছে মার্কেট ডেপথ। এটাকে ক্লিক করলে দেখা যাচ্ছে যে মার্কেট ডেপথ লেখা এলো। তো মার্কেট ডেপথে ক্লিক করার পর
আমরা এখানে কিছু জিনিস দেখতে পাই। কি দেখতে পাই? আগের দিনের ক্লাসে আমরা বলেছিলাম যে স্টকটায়, যে শেয়ারটায় যত বেশি কেনা হবে তত শেয়ারটা ওপরে যাবে। ঠিক আছে, দেখুন আপনারা মিলিয়ে দেখবেন। আজকের ডেট হচ্ছে 3 তারিখ, ওকে 3 তারিখ, আর কালকে শুক্রবার ফ্রাইডে 4 তারিখ। এই স্টকটা লাস্ট টাইমে দেখুন 292 টাকায় 76,000 কোয়ান্টিটিতে বাই হয়েছে। কত? 76,000 কোয়ান্টিটিতে বাই হয়েছে। তো এর মানে এখানে যদি ডেপথ করি তো আর কেউ আছে কি না, সব থেকে হাইয়েস্ট এখানে লাস্ট টাইমে এত। তো কত কোয়ান্টিটি? হিউজ কোয়ান্টিটি 4,38,000। তো এর মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি লাস্ট টাইমে? দেখুন এটা মার্কেট ক্লোজ হয়ে গেছে, তখন আমি ক্লাসটা করাচ্ছি। তো এই সময় আমরা যে স্টকে বেশিরভাগ চান্স এটা থাকে যে লাস্ট টাইমে যদি কোনো স্টকে এরকম হয়ে থাকে তাহলে পরের দিন ডেফিনেটলি এ একটা হাই উপরে যাবেই যাবে সকালবেলায়। হয়তো হতে পারে ইনি বিটিএসটি করেছেন। আবার কথা আসছে বিটিএসটি মানে এটাকে জানা উচিত সবাই। বিটিএসটি, STBT, এটা সবাই লিখে নেবে। বিটিএসটি বাই টুডে সেল টুমারো, ওকে। আর STBT সেল টুডে বাই টুমারো। এবার আপনি বলবেন স্যার আপনি তো বললেন সেল করে টুমারোর জন্য রাখা যায় না। ডেফিনেটলি স্টককে সেল করে আমরা পরের দিনের জন্য রাখতে পারি না, কিন্তু অপশান এবং ফিউচারের ক্ষেত্রে আমরা সেল করে পরের দিনের জন্য রাখতে পারি। ওকে, ঠিক আছে। তাহলে এখানে কি মার্কেট যখন চালু থাকবে, অন থাকবে, ওপেন থাকবে, তখন কিন্তু আমরা এখানে কন্টিনিউ প্রতিনিয়ত বায়ার সেলার দেখতে পাবো। এবং সেখানে প্রথম ক্লাসে বলেছিলাম যে যত বায়ার বেশি থাকবে তত স্টকটার প্রাইস ওপরে যাওয়ার চান্স। বাট এখানে কিন্তু একটা ডিস্টার্বনেস, একটা ভুল হয়ে থাকে। কি ভুল হয়ে থাকে না, এখানে যেটা ভুল হয় সেটা ব্যাপারটা হচ্ছে যে 292 টাকা দাম এখন চলছে, ওকে। দেখা গেছে কি সকাল থেকে 280 টাকার থেকে 292 টাকা সাডেনলি উঠে গেছে। যেমন এইখানে আজকে সকালে যদি আপনি ফলো করতেন তাহলে সাডেনলি হয়তো আপনার দেখাতো যে বাইং 13 লাখ, ওকে, সেলিং 5 লাখ, ওকে। কোনো সময় এরকম ফিগার দেখা যাবে। তাহলে আমি ক্লাসে কী বলেছি, বায়ার যদি বেশি থাকে তাহলে প্রাইস উপরে যাবে, কিন্তু কোনো সময় এরকম ফিগার দেখার পরেও শেয়ারের দাম পড়ে যাবে। কেন পড়ে যাবে? তার মেন কারণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখুন 13 লাখ অলরেডি বাইং হয়ে গেছে বলেই শেয়ারের দামটা এতটা উঠে গেছে। বোঝা যাচ্ছে? বাই করা হয়ে গেছে 13 লাখ, এবার 5 লাখ মাত্র সেলার আছে। এবার যারা বড় ট্রেডার্স, অভিজ্ঞ ট্রেডার্স, তারা কিন্তু সবসময় টেকনিক্যালে চলে। যারা জানে যে শেয়ারটা কোথা থেকে পড়ে যাবে, আমরা জানি যে কোন জায়গার থেকে শেয়ারটা পড়ে যাবে, তাহলে আমি ট্রেড করলে কি করব? আমি সাডেনলি যেখানে রেজিস্ট্যান্স পাচ্ছি সেই রেজিস্ট্যান্স লেভেল থেকে সেল করে দেবো। যদি আমি এখন জায়গায় কিনে থাকি তো রেজিস্ট্যান্স দেখে আমি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যে কোনো সময় আমি বিক্রি করতে পারি। আমি 10 সেকেন্ড পরেও বিক্রি করতে পারি। আমার এমন অনেক অপশান ট্রেডিং আছে যেগুলো আমি 10 সেকেন্ডের মধ্যে বাই করে সেল করে দিই। বোঝা যাচ্ছে? তাহলে কি হলো, কোনো সময় এই জিনিসটা ফেল হবে। কারণটা কি না, এই যে বায়াররা আছে, বায়াররা অলরেডি আগে থেকে বাইং করে রেখেছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে বাঁচবো কীভাবে, মানে আমি সেফ থাকবো কীভাবে না, আপনাকে না প্রতিনিয়ত মোমেন্টামটা দেখতে হবে। এবার স্যার প্রতিনিয়ত তো এই মোমেন্টামটা দেখাটা সম্ভব না, ডেফিনেটলি। তাহলে আপনাকে ক্যান্ডেল দেখতে হবে। ক্যান্ডেল যতক্ষণ গ্রিন আছে ততক্ষণ উপরে যাবে। এবার বলুন তাহলে স্যার সকালবেলা এই ক্যান্ডেলটা যদি ফেসে যায় বাইং করে, তাহলে কি করব? তার জন্য আমাদের রুলসে ক্লিয়ার বলা আছে সকালের 5 মিনিট যেটা সময় সেটা খুব বেশি ভলটাইল থাকে মার্কেট, এবং 5 মিনিট থেকে 15 মিনিট। দেখুন এটাকে যদি আমি ভেঙে দিই আর 5 মিনিটের ক্যান্ডেল করে দিই, আপনি দেখবেন যে এই যে মোমেন্টামটা, এই মোমেন্টামটা পুরো 5 মিনিটে হয়েছে। হয়তো তার সঙ্গে আর একটু টাইম হতে পারে, দেখা যাক, আমি দেখে নিই। এই দেখুন এই যে 5 মিনিটের হাইটা ছিল তার উপরে কিন্তু টিকতে পারেনি। দেখা যাচ্ছে এই 5 মিনিটেই যতটা খেল হওয়ার হয়ে গেছে, তারপর থেকে পড়া শুরু করেছে। কিছু বোঝা যাচ্ছে? কী জিনিস বোঝাতে চাইছি? তাহলে বায়ার সেলার দেখে আমরা সবসময় ট্রেড করব না। বায়ারের ডিফারেন্সটা যদি অনেক বেশি থাকে তাহলে ট্রেড
করাটা একটু রিস্কি হয়ে যায়। ওকে, বাট কন্টিনিউ যদি এরকম মোমেন্টাম থাকে তো আমরা নেক্সট ক্লাসে আরও সব জানবো যে কোন জায়গায় আমরা বাইংগুলো করব। ওকে, তো বেশিরভাগ এটাই বেটার হবে কি 76,000 বায়ার আছে, তো ঠিক আছে, সেলারও আমার 56,000 या 66,000 या 70,000 या फिर 80,000 এতটাই হতে পারে। কিন্তু এমন নয় যে এখানে 7 লাখ বায়ার আছে আর 2 লাখ সেলার আছে বা 1 লাখ সেলার আছে, তাহলে কী হবে, অলরেডি দামটা উপরে উঠে গেছে। যদি আমার নেক্সট টেকনিক্যাল পয়েন্টগুলো জানা থাকে তাহলে আমি এন্ট্রি নিতে পারি। বুঝে গেল? ওকে, তো এটা হয়ে গেল আমার মার্কেট ডেপথের গল্প, কি কখন কতজন বিড আর অফার আক্স, মানে কতজন সেল করছে, সেল করার প্রাইসটা কী দিচ্ছে, বাই করছে, বাই করার প্রাইসটা কী দিচ্ছে, সেটা এখানে লেখাতে, মানে এটা হচ্ছে বায়ার, এটা হচ্ছে সেলার। আচ্ছা, বায়ার মানে কি, মানে এইখানে কেউ না কেউ বিক্রি করছে তবে আপনি কিনছেন, তো তাদের বিক্রি দাম আপনার মানে আমাদের কেনা দাম, যারা ফ্রেশ কিনতে আসছে তাদের কেনা দাম। ওকে, চলো, তো এবার দেখা যাক মার্কেট ডেপথে পরে আসছে। এইখানে যখন ক্লিক করবেন তখন চার্ট, যারা মোবাইলে দেখেন তারা শুধু প্রাইসই দেখতে পান, কিন্তু তারপরে এই জায়গাটায় ক্লিক করলে এরকম চার্ট দেখতে পাবেন। এবার চার্টের মধ্যে প্রথম কথা হচ্ছে চার্ট অনেক রকমের হয়। আমরা এখানে যাওয়ার পর ভিউজ, এই যে ক্যান্ডেলে যাওয়ার পর আমরা ক্যান্ডেল চার্ট, বার চার্ট, লাইন চার্ট এরকম সব দেখতে পাই। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসে সবসময় কী করা হয়, এই লাইন চার্টটাকে কেন ইউজ করা হয় না, কারণ লাইন চার্টটা ইউজ করলে আমরা কোনো পার্টিকুলার টাইমে, এই যে 5 মিনিট ধরুন আপনার মনে হচ্ছে যে 12:30টার সময় কতটা হাই গেছিলো কতটা লো গেছিলো, আপনি কী করে জানবেন? তো এখানে 12:30টার যে টাইমটা, এখানে চলে আসার পর আপনি কি পারফেক্ট বলতে পারবেন যে এখানে 5 মিনিটের মধ্যে কতটা হাই কতটা লো এসেছিলো? ভেবে দেখুন, আপনার অ্যান্সার ডেফিনেটলি আসবে নো, তাই না? তো এই জায়গায় যদি আমি এই ক্যান্ডেলটা করে দিই তাহলে কি হবে, দেখুন এবার 12:30টার সময় কতটা হাই লো ছিল, ঠিক আছে, খুব ক্লিয়ার দেখা যাচ্ছে এইটা হচ্ছে এই সময়ের হাই, এইটা হচ্ছে এই সময়ের লো। ওকে, এই ক্যান্ডেলটাকে কি বলে সেটা আমরা পরে আস্তে আস্তে জানছি। বুঝে গেল? তাহলে কি করলাম, এতক্ষণ পর্যন্ত আমরা চার্টে চলে এলাম। এবার চার্টে কী হয়, আলাদা আলাদা টাইম আমার ইচ্ছা মতো দিতে পারি। ক্যান্ডেলের ফরমেশন আমার যেমন ক্যান্ডেল মনে হবে তেমন ক্যান্ডেল দিতে পারি। তার মধ্যে সবথেকে প্রচলিত যেটা সেটা হচ্ছে এই নর্মাল গ্রিন রেড ক্যান্ডেল। একটা হয় হাইকানেসি ক্যান্ডেল। তো হাইকানেসি ক্যান্ডেল দেখে তো বহুত ইজি মনে হয়, কিন্তু হাইকানেসি ক্যান্ডেল আবার হিসেব কিতাব আলাদা। হাইকানেসি ক্যান্ডেলের হিসাব কিতাব আবার আলাদা, এটা বুঝতে হবে। সেটা কোনো সময় যদি প্রয়োজন হয় তো আমি ক্লাসের মধ্যে বুঝিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তো এখন আমরা কোনো কিছুতেই যাচ্ছি না, নর্মাল ক্যান্ডেলে যাচ্ছি। এবার আপনাকে বলি এই নর্মাল ক্যান্ডেলটা তৈরি কীভাবে হচ্ছে। আগের দিন আমি কিছুটা বলেছিলাম, তো এখন আর সেটাকে আর একটু ক্লিয়ার করে দিই। ওকে, যে নর্মাল ক্যান্ডেলটা তৈরি কীভাবে হচ্ছে। তো প্রথম কথা আমাকে মনে রাখতে হবে যে রেড ক্যান্ডেল মানে, আগের দিন ক্লাসে বলেছিলাম যে একটা ক্যান্ডেলের পেছনে 3টে নাম হয়, বডি, আপার শ্যাডো, লোয়ার শ্যাডো। ওকে, এই যে পোর্শনটা এটাকে লোয়ার শ্যাডো বলা হয় বা লোয়ার ভিক্স বলা হয়, এটাকে আপার শ্যাডো বলা হয় বা আপার ভিক্স বলা হয়। এটা কেন তৈরি হয় না, এই 5 মিনিটের মধ্যে এটা হচ্ছে বডি, ওকে, আর এটা হচ্ছে আপার শ্যাডো। তার মানে এই 5 মিনিটের মধ্যে হয়তো হতে পারে প্রথম 2 মিনিটে উপরে গেছে, পরে 1 মিনিটে আরও পড়েছে, পরে আর 1 মিনিটে আরও পড়ে গেছে, এবং লাস্ট 1 মিনিট অনেকটা উপরে চলে এসছে। আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে প্রাইসের মোমেন্টাম কিসের উপরে বিশেষ করে হয়, বাইং সেলিংয়ের উপরে। তো এখানে বায়ারটা বেশি এসেছিল, আবার বায়ার চলে গেছে অনেকটাই চলে গেছে বায়ার, মানে সেলাররা কিনছে, কেউ না কেউ তো কিনছে, কিন্তু কম দামে কিনছে, যেটা আগের দিন বুঝিয়েছিলাম। ওকে, যখনই কম দামে কেনার লোক আসবে, বেশি দামে কেনার লোক আসবে না, তখন দাম পড়ে যাবে। ওকে, আপনাকে লাইভ একটা এক্সাম্পল দেখাই যে এখন ক্রুড অয়েলে মার্কেট চলছে, রাইট? দেখুন ক্রুড অয়েল, ওয়াও কী হয়েছে দেখুন। ওকে, ক্রুড অয়েল, তো আমাদের একটা গ্রুপ আছে, যে গ্রুপে আমরা কমিউনিটি মার্কেটে কন্টিনিউ ফ্রিতে ট্রেড দিয়ে থাকি, ঠিক আছে? তো সেখানে সবাইকে ট্রেড দেওয়া হবে। তো যারা এখনও জানেন না তারা কিন্তু নিচে যে নাম্বারটা আছে সেখানে হোয়াটসঅ্যাপ করলে জেনে যাবেন। তো এখানে আমি ক্রুড অয়েলের চার্ট দেখাচ্ছি, যে এই চার্টটায় 1 মিনিটের চার্ট দেখায়, 1 মিনিটের চার্ট। তাহলে আপনি দেখতে পাবেন, দেখুন ক্রুড অয়েলে এটি ক্লিক করলে এখন লাইভ মার্কেট চলছে। তো 1 মিনিটের চার্টে আপনি দেখুন, সাডেনলি যদি বাইং সেলিংটাকে বুঝতে হয় যে বাইং সেলিং ওপরে কীভাবে ক্যান্ডেল তৈরি হচ্ছে, দেখুন আপনারা রাত্রে প্র্যাকটিস করবেন,
যাদের দিনের বেলা টাইম হয়ে উঠছে না, রাত্রে এই ক্রুড অয়েল কী আছে এখানে, সিলভার আছে, ক্রুড অয়েল আছে, ন্যাচারাল গ্যাস আছে, গোল্ড আছে, ওকে, এই সমস্ত প্রোডাক্টগুলো আছে। তো আমরা সন্ধ্যের পরেও কিন্তু ট্রেড করে প্রফিট করতে পারি। যেমন আর যে দেখুন সিলভারে একটা ট্রেড দিয়েছিলাম, কতই না 91,600, ঠিক আছে, আর এখন কত 92,300। তাহলে কত পয়েন্টের মুভ হলো, 400 আর 300, 700 পয়েন্টের মুভ। এটাই কি হয়, 1 পয়েন্টের মোমেন্টামে আপনার হয় 5। ওকে, তো এইসব জিনিসগুলো পরে শেখাবো, পরে বোঝাবো। ওকে, তো কি হলো না, এবার দেখুন যেটা বলতে যাচ্ছিলাম, যে সাডেনলি আপনি নোট করুন 1310, সাডেনলি নোট করুন 650। কেন নোট করলাম, আমি একটা টাইমের লিখে নিলাম যে 1310 বায়ার ছিল, 650 সেলার ছিল। 1310 থেকে বায়ার বাড়ছে, সেলার কমেছে, 1320 হয়েছে, আবার 1280। আমাকে গ্রিন ক্যান্ডেল হতে গেলে কী করতে হবে, 1310-এর থেকে বেশি বায়ার আসতে হবে, আর 650-এর থেকে কমে যেতে হবে সেলারটা। তখন দেখছি সেলারটা বাড়ছে, দেখুন রেড ক্যান্ডেল হচ্ছে। ওকে, 1 মিনিটে ক্যান্ডেল এই জন্য করেছি যাতে আমাদের চোখে পড়ে। দেখুন সাডেনলি গ্রিন হয়ে গেল, কেন গ্রিন হলো, কেন হলো, এই দেখুন বায়ারটা কত বেড়ে গেল, 1326, 1330, এখানে 650 ছিল, 600 চলে এলো। দেখা যাচ্ছে যে বায়ার সেলার যেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যান্ডেলের সেরকম চেঞ্জ হয়ে যাবে। দেখুন এবার টেকনিক্যাল পয়েন্ট কি, এই হাইটাকে ব্রেক যদি এই হাইটার উপরে 1 মিনিট ক্লোজ দেয়, এবার তারপরে কিন্তু সাডেনলি আবার এতটা বেড়ে যাবে, কিন্তু ক্লোজ দিতে পারছে না, তখন কিন্তু পড়ে যাচ্ছে, 1280 হয়ে গেল। বোঝা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে যে যখনই বায়ার কমে যাচ্ছে তখনই ক্যান্ডেল নিচে আসছে, যখনই বায়ার বেড়ে যাচ্ছে তখনই ক্যান্ডেল উপরে চলে যাচ্ছে। তো এইভাবেই তৈরি হয় ক্যান্ডেল। এবার এরপরে আমি এই 1 মিনিটটাকে 5 মিনিট করতে পারি। তো টেকনিক্যাল যখন আমরা ট্রেড করব, যখন কাজ করব, তখন এই 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট আলাদা আলাদা কীভাবে দেখব সে সব কথা বলে দেওয়া হবে। ওকে, তো এটাকে কন্টিনিউ এই কটা দিন যেটা আছে না সময়, কন্টিনিউ প্র্যাকটিস করুন। দিনের বেলায় যদি সময় হয় তো দিনের বেলা আপনার মন পছন্দ মতো যে কোনো স্টক শেয়ার নিয়ে আসুন, শেয়ার নিয়ে এসে চারটা খুলে বসুন, বসার পর দেখুন কেমনভাবে উঠছে, কেমনভাবে নামবে, কিচ্ছু করার দরকার নেই। এখন বিগিনার্স লেভেল, বিগিনার্স স্টেপ চলছে, তো শুধু আপ ডাউনগুলো দেখব, এবং পরের ক্লাসে এই যে প্যাটার্ন হয়, ক্যান্ডেল হয়, এগুলো ব্যাপারে আমরা জানবো। তো ক্যান্ডেল স্টিকের কতগুলো ভাগ আছে, আমি পিডিএফটা গ্রুপে পাঠিয়ে দেবো, এই ক্যান্ডেল স্টিকগুলো একটু পড়ার চেষ্টা করো, এবং ক্লাস শুরু হওয়ার আগে কিছু প্যাটার্ন দিয়েছিলাম, প্যাটার্নগুলোর নামগুলো সবাই পড়ো। ওকে, এই যে আপনাদের সবাই যে গ্রুপটা, এখানে আমি অলরেডি ক্যান্ডেল স্টিকের দিয়েছি, পিডিএফ দিয়েছিলাম আগে, এই যে পিডিএফগুলো। ওকে, তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা তৈরি করা হচ্ছে কাদের জন্যে না, যারা আমাদের স্টুডেন্ট ক্লাস করছে। এবার যারা ইউটিউবে আলাদাভাবে দেখছেন, তো তারা যদি কন্টিনিউ ক্লাসটাকে আরও ভালোভাবে বুঝতে চান, দেখতে চান, তাহলে সরকার ট্রেডার্সদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আপনারা যারা নেক্সট ক্লাসের জন্যে, এই নেক্সট 2 সপ্তাহের জন্যে যে ওয়ার্কটা থাকবে, সেই ওয়ার্কটা থাকবে যে এই যে স্টকগুলো আমরা আলফা 50 এবং নিফটি থেকে নিয়েছিলাম, সেই স্টকগুলো যখন পড়ে যাচ্ছে জাস্ট অবজার্ভ করুন, আর এক দিনের চার্টে অবজার্ভ করুন। কী করে? এক দিনের চার্টে। ওকে, তাহলে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল বোঝা গেল, গ্রিন ক্যান্ডেল কীভাবে তৈরি হবে, হাই লো কীভাবে কী হবে, শুধু এইটুকুনো বুঝে নিন। আর ওর মধ্যে বাইং সেলিং, দেখুন সবথেকে বড় পয়েন্ট হচ্ছে একটা ক্যান্ডেল তৈরি হয় আপনাকে সাপোজ এরকমভাবে, আমি কিন্তু পরের দিন ক্লাসে জিজ্ঞেস করবো, ঠিক আছে, যে এই একটা ক্যান্ডেল, সাপোজ এই একটা 15 মিনিটের ক্যান্ডেল, ওকে, এই 15 মিনিটের রেড ক্যান্ডেল, আমাকে যে কোনো কাউকে আমি জিজ্ঞাসা করব যে এই রেড ক্যান্ডেলের ওপেনিং কত টাকায় হয়েছিল। দেখুন যে কোনো ক্যান্ডেল আছে না, তার রাইট সাইডে প্রাইসগুলো আছে। ওকে, তাহলে আমি জিজ্ঞাসা করবো যে কোনো কাউকে যে এই রেড ক্যান্ডেলটার ওপেনিং কত টাকা হয়েছিল, বলুন কত টাকা হয়েছিল। ওকে, ক্লিয়ার কি এই ওপেনিং ক্যান্ডেলের রেড 330 টাকায় হয়েছিল। আচ্ছা, হাই কত কি ছিল, তাহলে কী করে বুঝবে, এই হাইটা কতটা আমরা করতে পারি, এক্সপেক্ট করতে পারি, 332 টাকা থেকে 32 টাকা 50 পয়সা হাই গেছিল। ওকে, আচ্ছা ক্লোজ কোথায় হয়েছে, কত টাকায়, তো এটা হচ্ছে আমার 325 টাকা, তাহলে আমরা বলতে পারি যে 326 টাকার দিকে ক্লোজ হয়েছে। আচ্ছা, লো কতটা এসেছিল, তো সবাই বলতে পারবো 315 টাকায় লো এসেছিলো। এবার যদি বলি এই 15 মিনিটের ক্যান্ডেলটা কীভাবে তৈরি হয়েছে সেটা বলতে পারবে, মানে কখন বায়ার এসছে, কখন সেলার এসছে, কী এসছে,
তো একটা ক্যান্ডেল গঠন হওয়ার, তৈরি হওয়ার মেন ফ্যাক্টর তো হচ্ছে এটা। আমাকে আগে ভালো করে বুঝতে হবে যে একটা ক্যান্ডেল তৈরি কিভাবে হচ্ছে, ওকে, গঠন কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তো দেখুন এখানে আপনাকে এরকমভাবে ব্রিফ করতে হবে যে ওপেনিং হলো, ওপেনিং হওয়ার পর বায়ার প্রেসার এলো, বায়ার প্রেসার এলে শেয়ারের প্রাইসটা উপরে নিয়ে গেল, তাই তো, উপরে নিয়ে গেল। এবার হঠাৎ সেলিং প্রেসার এসছে, বায়ার প্রেসার সেলিং প্রেসার মানে লোক বেশি দামে কিনতে চাইছিল, বেশি দামে কিনতে চাওয়ার লোকের সংখ্যা বেশি ছিল, তার জন্য প্রাইসটা উপরে গেল। আচ্ছা, কম দামে কিনতে চাইছে লোক, ওকে, আর যারা বিক্রি করছে তারাও কম দামে বিক্রি করতে চাইছে, যার জন্য প্রাইসটা পড়ে যাচ্ছিল, অনেকটাই পড়ে গেছিলো, এতটা পড়ে গেছিলো। তো হতে পারে এই যে 5 মিনিট, এটা একটা 15 মিনিটের ক্যান্ডেল, তো 15 মিনিটের ক্যান্ডেলটাকে যদি 5-5 মিনিটে ভাগ করে দেওয়া হয়, সাপোজ এর সেম ক্যান্ডেল কোথায় দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, তো এটাকে ভেঙে আমি দেখাবো, ওয়েট করুন। তাহলে নেক্সট কী হলো না, নেক্সট হয়তো 5 মিনিট কন্টিনিউ সেলিং 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 হতে গেল, মানে লোক কম দামে কিনতে চাইছে, আর যাদের কাছে আছে তারা কম দামে বিক্রি করতে চাইছে, তাহলে এতটা পড়ে গেল। আবার লাস্ট 5 মিনিট আবার কী হলো, তাহলে ওখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, আর এখানে আবার লোক কিন্তু একটু বেশি দামে কিনতে ইন্টারেস্টেড হলো, ওকে, আর এখানে যেয়ে ক্লোজ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 5 মিনিট, তাহলে 5 মিনিট 5 মিনিট 5 মিনিট কতক্ষণ হলো, 15 মিনিট। এই 15 মিনিটটাকে আবার জুড়ে দিন, এখানে ওপেন হয়েছিল, এখানে ক্লোজ হয়েছে, আর এইভাবে, ওকে, এবার হাইটা এই আর লোটা এই, তাহলে কি সেম এরকম একটা ক্যান্ডেল হচ্ছে, এরকম একটা ক্যান্ডেল হচ্ছে, হচ্ছে না? তা এই ফ্যাক্টরটা, এতটুকু ফ্যাক্টরটাকে অনেকবার আপনাকে দেখতে হবে যারা একদম বিগিনার্স আছো, যে একটা ক্যান্ডেল তৈরি কিভাবে হচ্ছে, এটাই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, ওকে। তো আশা করছি এই ফ্যাক্টরটা বুঝতে পারছো, একবারে বুঝতে পারবে না যারা একদম বিগিনার্স আছো, এই জায়গাটাকে বারবার দেখো, ওকে। আচ্ছা, নেক্সট, এবার এই ক্যান্ডেলটাকে ভেঙে দেখাবো বলেছিলাম, কী করে দেখতে পাবো না, প্রথমত আমাকে এই ক্যান্ডেলটা কটার সময় ক্যান্ডেল, কী করে বুঝবো, এখানে তো পারফেক্ট টাইম বোঝা যাচ্ছে না। তো অনেক সময় চার্টে এই যে প্লাস বাটন আছে, প্লাস বাটনটাকে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে ক্লিক করব, ক্লিক করে দেখুন যে 26 তারিখ, এটা আচ্ছা 1 ডের চার্ট, সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 15 মিনিটে যে কোনো একটা চার্ট দেখে নিই, ওরকম ধরনের, ঠিক ওরকম ধরনের দেখবো, যাতে রেড বডি হয়েছে, ঠিক ওইরকম হয়েছে, দেখা যাক, পাবো ঢুঁढने से तो भगवान भी मिल जाता है। এই দেখুন, হয়েছে কবের ক্যান্ডেল, 27 তারিখে 10টা 30 মিনিটের ক্যান্ডেল, ওকে, মানে 10টা 15 থেকে 10টা 30-এ ক্লোজ হয়েছে, 27 তারিখ, ওকে। এটাকে কেন আমি 27 তারিখ 10টা 30 খুঁজলাম, কেন 5 মিনিটে ভাঙতে হবে তার জন্যে। তো আমি এবার চলে যাব 27 তারিখে, ঠিক আছে। এই ভিডিওটা কতটা হেল্পফুল হচ্ছে অবশ্যই সবাই জানাবে কমেন্ট সেকশন করে, ওকে, কমেন্ট সেকশনে সবাই বলবে। 27 তারিখ 10টা 30, 27 তারিখ 10টা 30, 27 তারিখ 10টা 30, 10টা 30, 10টা 30, 10টা, এই যে 10টা 15 থেকে 10টা 30, 10টা 15, কী বলেছিলাম একটু আগে, কী বলেছিলাম, 10টা 30-এর ক্যান্ডেল, 10টা 30-এর ক্যান্ডেল, 10টা 30, এই যে, ওকে। তো প্রথম ক্যান্ডেলটা আমার 9টা 15 থেকে 9টা 30, তো এই ক্যান্ডেলটাকে কি বলে, এটা হলো আমার 9টা 15, আর এটা হচ্ছে আমার 10টা 30, এটা ক্লোজিং কটায় হয়েছে 9টা 20-তে, তো টাইমিং শুরু কটা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমার এই 10টা 30, দেখুন 10টা 30-এর পরেই কিন্তু এটা শুরু হয়ে যাচ্ছে, সাডেনলি এখানে ওপেন হয়েছে 10টা 30-এর ক্যান্ডেলটা, মানে 30 থেকে 45 এই টাইমটা এটা। তো যেহেতু এটা আমরা কী দেখলাম 9টা 15 টাইম দেওয়া আছে, তাহলে 9টা 15 থেকে 9টা 20, আর এটা তাহলে কী হলো, এখানে আবার 9টা 35, ওকে, 9টা 35-এ শেষ হয়েছে, মানে 9টা 30-এ শুরু হয়েছে। তো শুরু হওয়ার পরে সাডেনলি একটু ওপরে গেছে, দেখা যাচ্ছে এই 5 মিনিটটা ওপরে গেছে, এবং তারপরে এখান থেকে পড়েছে 9টা 45, 9টা 45 এতটা, ওকে, ক্লোজ কোথায় হয়েছে এখানে। আমাদের কিছু একটা ভুল হচ্ছে, জাস্ট আপনারা যদি ভুলটা খুঁজতে পারেন তাহলে ভালো হয়। ক্যান্ডেলটা এরকম নয়, ওকে, এরকম নয়, কেননা ক্যান্ডেলটা অনেকটা ওপরে। সো দেখি আমি লাস্ট টাইমে দেখি, তাহলে বুঝতে পারবো, একটা ভালো ক্যান্ডেল নিয়ে আসতে পারবো। আমরা এখানে 15 মিনিট করি, এখানে কোনো একটা ক্যান্ডেলকে বোঝার চেষ্টা করি, এই ক্যান্ডেলটা দেখি, এটা ঠিক ওইরকম, হ্যাঁ, এটা আমরা ভালো বুঝতে পারি, 1টার সময় নয়, 1টা থেকে 1টা 15, যেহেতু 15 মিনিটের ক্যান্ডেল, তাহলে 1টা থেকে 1টা 15, ঠিক আছে, দেখা যাক 5 মিনিটের চার্ট। তো 1টা থেকে 1টা 15, 1টা থেকে, এখানে আর ভুল হোস না বাবা,
একটা থেকে একটা, একটা 5, একটা 10। দেখুন এখানে একটা থেকে একটা 5 এখানে ওপেন হয়ে একটু উপরে গেছে, তারপর পড়ে গেছে, পড়ে যেয়ে এই দেখুন এতটা পড়ে যেয়ে আবার এখান থেকে এতটা উঠে গেছে, বুঝা যাচ্ছে? 1 2 3, এই 3টে ক্যান্ডেল মিলে এই ক্যান্ডেলটা হলো। ওকে, এবার 15 মিনিটে ক্যান্ডেলটা দেখতে কেমন হচ্ছিল, আর 5 মিনিটে ক্যান্ডেল যখন ভেঙে এলাম কী হলো, যে সকাল প্রথমে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে একটু উঠেছিল, উঠে যাওয়ার পর আবার পড়েছে, পড়ে যাওয়ার পর আবার লাস্ট ক্যান্ডেলে উঠে গেছে। ওকে, তাহলে বাইং সেলিং কীভাবে চেঞ্জমেন্ট হয়ে এটা এলো, সব থেকে বড়ো জিনিস কিন্তু এটা, যে একটা ক্যান্ডেল তৈরি কিভাবে হচ্ছে এটাকে বোঝা। ওকে, তো আশা করছি আজকের ক্লাসটাই অনেকটাই কিছুটা বেসিক থেকে নিয়ে শর্ট সেল কাকে বলে, ক্যান্ডেল কীভাবে তৈরি হয়, গ্রিন ক্যান্ডেলে হাই লো ওপেন ক্লোজ কীরকম হয়, এবার তারপরে কিছু প্যাটার্ন আসে। তোমরা এই পিডিএফগুলোকে দেখো, দেখে ওইরকম প্যাটার্ন এখানে কোথায় হয়েছে সেটাকে খোঁজো, খোঁজার পর যদি আরও বেশি যারা অ্যাডভান্স পৌঁছাতে চাইছো তারা এই ক্যান্ডেলস্টিকের নামগুলো কী আছে, ঠিক আছে, এত ক্যান্ডেল পড়ার দরকার নেই, ঠিক আছে, জাস্ট যদি মনে করতে চাও তাহলে খুঁজে খুঁজে এই ক্যান্ডেলটা কোথায় হয়েছিল চার্টের মধ্যে, রিয়েল চার্টের মধ্যে হলে তারপরে অ্যাকশন হয়েছে কিনা, এখানে দেখুন কন্টিনিউ ডাউনের পর এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে কিনা, দেখার পর সেখান থেকে উঠেছে কিনা, এই হাইটাকে ব্রেক হওয়ার পর উঠেছে কিনা, এই যে চার্ট প্যাটার্নগুলো দিয়েছিলাম চার্ট প্যাটার্নের সঙ্গে এইগুলো যদি দেখতে চাও দেখতে পারো। ওকে, ঠিক আছে, বাকি এরপরে অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো হবে নেক্সট ধীরে ধীরে এরকমভাবে স্টেপ বাই স্টেপ এগোবো পুজোর পরে। তো আজকে এইটুকুনি, আবার দেখা হবে পুজোর পর। হ্যাপি দশেরা, হ্যাপি দুর্গা পুজো।